পদক্ষেপের কথা বলছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন 7 AERO-কে সাসপেন্ডের নির্দেশ দিল, কারণ নির্বাচনের এই SIR তালিকায় ভুল ভ্রান্তির জন্য গাফিলতির অভিযোগে শাস্তির কোপ AERO-দের ওপর। রাজ্যের 7 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ নির্বাচন কমিশনের। 7 জনই SIR-এর কাজে AERO কর্তব্যে গাফিলতির অভিযোগ কমিশনের। শুক্রবার দিল্লিতে ডাকা হয় মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যকে নির্দেশ কার্যকরের সময় দেয় কমিশন। এরই মধ্যে গতকাল ফের আধিকারিকদের সাসপেন্ড করার নির্দেশ। মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছে কমিশন। এই 7 জনের মধ্যে 3 জন রয়েছেন মুর্শিদাবাদের, 2 জন দক্ষিণ 24 পরগনার, 1 জন জলপাইগুড়ির এবং 1 জন পশ্চিম মেদিনীপুরের। শাস্তির কোপে ক্যানিং পূর্বের 2 AERO, ময়নাগুড়ি, শামশেরগঞ্জের ফারাক্কা, সুতি, দেবড়ার আরও 5 AERO-কে সাসপেন্ডের নির্দেশ কমিশনের। নির্দেশ পাওয়ার পর কি পদক্ষেপ তা জানানোর কথা বলা হয়েছে রাজ্যকে। আর এই নিয়েও বিজেপি তৃণমূলের রাজনৈতিক তরজা তুঙ্গে। AERO-রা 7 জন সাসপেন্ড হলেন, আমরা জানি খুব বৈধভাবে উপযুক্ত কারণে করেছেন। এরা ফেক স্কুল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করেছেন, এরা প্যান কার্ড অ্যাকসেপ্ট করেছেন, এরা অ্যাকসেপ্ট করেছেন নোটারির কাছে এপিডভিট। ইলেকশন কমিশনের যে 13টি গাইডলাইন আছে তাকে সম্পূর্ণরূপে ভাইলেট করেছেন এরা, মূলত তৃণমূলের কথায়, DM বা DEO-দের চাপে আর নন্দিনী চক্রবর্তীর ইশারাতে। বিজেপি এর আগে নির্বাচন কমিশনকে বলেছিল যে এখানে আসতে হবে। জ্ঞানেশ কুমারকে বলছি, দিল্লির ঠান্ডা ঘরে বসে না থেকে আপনি আসুন, ক্যানিং যেতে, ভাঙড় যেতে, কোথায় কোথায় যেতে হবে সেটাও বিজেপি ঠিক করে দিচ্ছে। যে শুভেন্দু অধিকারী কার্যত নির্বাচন অফিসারদের, BLO-দের প্রথম দিন হুমকি দিয়েছিল বিহারে 57টাকে জেলে ঢুকিয়েছি, এখানে যদি পান থেকে চুন খসে কোনো বেচাল দেখি বিহারের মতো সবকটাকে জেলে পুরো। নির্বাচন কমিশনের হিম্মত হয়েছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূর, একটা ন্যূনতম নোটিশ পাঠানো। তখনই আমরা বলেছিলাম এই নির্বাচন কমিশন বিজেপির কাছে আত্মসমর্পণ করা। আর আজকে প্রমাণ হচ্ছে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলো না, এই নোটিশগুলো জারি করছে শুধুমাত্র রাজ্যের যারা ERO, DM, SDO র্যাঙ্কের অফিসার, BDO র্যাঙ্কের অফিসার, তাদেরকে বিজেপির কথায় চাপে রাখার জন্য।